সলভেন্ট ডাইজ নিয়ে পড়তেছিলাম আমরা। তো সলভেন্ট ডাইজের টু টাইপস অফ ক্যাটাগরিজ থাকে, ঠিক আছে। বেসিক ডাইজ অ্যান্ড মেটাল কমপ্লেক্স ডাইজ ভেরিং থ্রু দেয়ার লাইট ফাস্টনেস। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, লাইট ফাস্টনেস। লাইট ফাস্টনেস হলো আমরা একটা কাপড়কে কতবার পর্যন্ত ধুইলে, ওইটা ওয়াশিং ফাস্টনেস একটা টার্ম আছে, লাইট ফাস্টনেস একটা টার্ম আছে। ওয়াশিং ফাস্টনেসটা হচ্ছে আমরা একটা কাপড় কতবার ধুইলে আসলে ওই কাপড়টা ইয়ে হয় না, রং উঠে না যায়, ঠিক আছে। নর্মালি আমার যতটুকু মনে পড়ে আমরা পড়ছিলাম 30 বার মনে হয় একটা কাপড়ের বেসিক স্ট্যান্ডার্ড ধরা হয় মনে হয়, সঠিক আমার কাছে কাউন্টটা মনে নেই। হচ্ছে 30টা যদি ওয়াশ দেওয়া যায় তাহলে ধরে নেওয়া যায় এটা মোটামুটি স্টেবল কাপড়টা, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে দেয়ার ক্লাসিফিকেশন কোজেস সোর্স অফ কালার টার্গেটেড within the naming system like solvent, color and number allotted like that। মানে হচ্ছে এটা হচ্ছে একটা কোড দ্বারা প্রকাশ করা হয়, ওই ডাইগুলার একটা স্পেসিফিকেশান আছে। স্পেসিফিকেশানটা হচ্ছে সলভেন্ট রেট 132। হচ্ছে এটা খেয়াল করবেন, ওই যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে অথবা কোনোটা জায়গায় কোনো একটা ফন্টে কালার করি, দেখবেন হচ্ছে কালারিংয়ের উপর রাখলে দেখবেন হচ্ছে একটা কোড ভেসে ওঠে। প্রত্যেকটা কালারের জন্য একটা কিন্তু কোড আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো ইন্ডেক্স থাকে একটা। তো এরকম সলভেন্ট ডাইজের জন্য, যেমন সলভেন্ট রেডের জন্য 132, ঠিক আছে। সলভেন্ট রেড 132, তারপরে আছে সলভেন্ট ব্ল্যাক হচ্ছে 27, ঠিক আছে। এগুলো হচ্ছে কালার কোড। তো অ্যাপ্লিকেশন অফ সলভেন্ট ডাইজ, ঠিক আছে। তো কালার মাস্টার ব্যাচেসের জন্য ইউজ হয়, উড স্টেইনের জন্য ইউজ হয়, ঠিক আছে। ফাইবারে ইউজ হয়, ফিলামেন্টসে ইউজ হয়। পিইটির নামটা মনে আছে? পিইটি বলেন তো আমরা কিসে ইউজ করি? পিইটি হলো যত রকমের আমরা কোকের বোতল খাই, দেখবেন যে পিইটি বোতল, কাচের বোতল বাদে যেটা আমরা প্লাস্টিকের খাই, ঠিক আছে, ওইটা হচ্ছে পিইটি। আমরা মিনারেল ওয়াটার যেটা খাই এটা পিইটি, ঠিক আছে। ওই প্রোডাক্টটা হচ্ছে পিইটি। আর পিভিসি কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি। কী কী জায়গায় ইউজ করি? পিভিসি হচ্ছে আমরা পিভিসি পাইপ বলি, দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজ দেয়। ওই যে বাসাবাড়ির বিভিন্ন রকমের পাইপ ইউজ করে, ঠিক আছে। ওয়াটারের জন্য ইউজ করে, স্যানিটেশনের জন্য বিভিন্ন, দেখবেন যে পিভিসি পাইপ বলে, ওইটা হচ্ছে পিভিসি। আর নাইলন তো এটা পরিচিত আছে। গোল্ড ইমিটেশনও ইউজ হয়, কালারিং ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। সলভেন্ট ডাই এটার অ্যাপ্লিকেশনটা খুব ভাস্ট, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে আর সলভেন্ট ডাইসটা ইউজ হয়। এই যে মাস্টার ব্যাচ বলতে বুঝছেন, কালার ব্যাচিং বলে, যারা আপনারা ডাইং অথবা ওয়াশিংয়ে, আই থিঙ্ক আপনি ভালো বলতে পারবেন, আপনার মনে হয় এই ডিপার্টমেন্টেই কাজ। ব্যাচিং করে যে ওই যে ডাইং সেকশনে, ওই যে যখন আমরা একটা স্যাম্পল পাই, স্যাম্পল থেকে যে কিউসি ল্যাবে নিয়ে কিন্তু ব্যাচিং করানো হয় শেডটাকে ম্যাচ করানোর জন্য। হ্যাঁ, ওইটাই কিন্তু কালার, এটার কথা কিন্তু এখানে বলা হয়েছে, কালার মাস্টার ব্যাচ, ঠিক আছে। হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, আমার এক্স্যাক্ট পুরোটা মনে নেই, যতটুকু আমার মনে পড়ে হচ্ছে প্রথমে একটা কোম্পানি আছে না, ও অনেকগুলো স্যাম্পল তো বানায়। হয়েছে কি জানেন, কোম্পানি যতগুলো স্যাম্পল বানায় না, প্রত্যেকটা স্যাম্পল কিন্তু লুক অ্যালাইক হয় না, হচ্ছে একই রকম কিন্তু হয় না, এর মাঝখানে কিন্তু শেডিংয়ের একটা পার্থক্য থাকে। তো ওইটা থেকে কোম্পানি হচ্ছে একটা বেস্ট স্যাম্পল চুজ করে, যেটা হচ্ছে সে বায়ারে দেয়, ঠিক না। তো ওই ওইটারে মাস্টার কপি বলে আর কি, ঠিক আছে। ওই মাস্টার কপির যে ব্যাচটা হয়, ওইখানেও কালারিংয়ের জন্য কিন্তু সলভেন্টটা ইউজ হয়। তো এখানে আরও অনেকগুলো ইউজ আছে অ্যাপ্লিকেশন। পেজটা আসলে এটা কি ইন্টারনেটের ঝামেলার জন্য কি না, এই যে হ্যাঁ, হাইড্রোকার্বন ফুয়েলস ওয়াক্সেস ইউজ হয়, বিভিন্ন জায়গায় ইউজ হয়, সোজা কথা। এই যে টপিকগুলো আমরা একটু আগে পড়লাম না, পিভিসি অথবা পিইটি, এগুলার জাস্ট একটা বিবরণ দিছে
যে এগুলো আসলে কোন কোন ইন্ডাস্ট্রিতে আছে, যেমন হাইড্রোকার্বন ফুয়েল ওয়ার্কসেস আছে, এই যে মেটালাইজড পলিয়েস্টার ফিল্মস, এই যে বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানিজ দেখছেন, কোকাকোলার কথা বললাম না, এই যে বেভারেজ অ্যান্ড ফুড মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, নিউজ পেপারে ইউজ হয়, মেডিকেল রিসার্চে ইউজ হয়। মানে সোজা কথা হলো যেখানে ধরেন আপনার ডাইটা লাগবে হচ্ছে একটু ফিক্সেস থাকে, মানে ফিক্স থাকে, মানে যেটা যাতে খুব কুইকলি আয়োনাইজ না হয়ে যায়, মানে ফেড না হয়ে যায়, ওই জায়গাতে মানে হচ্ছে এই সলভেন্ট ডাইসটা ইউজ হয়। আচ্ছা, তো সলভেন্ট ডাইস আর অলসো ইউজড ফর to change the current color of any surface or recolor the dented textures, and they are often customized matching with the particular needs of the industrial and personal source. আনহলে এটা ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুযায়ী এটা ইউজ হয়, এবং এটার মেইন একটা প্রপার্টি হলো যে সে হচ্ছে বর্তমান যে কালারটা এটাকে চেঞ্জ করতে পারে, অথবা যে কালারটা আছে মানে সেটাকে সে রিকালার করতে পারে আর কি। সলভেন্ট ডাইস সবচেয়ে বেশি এটার মানে ইমপ্লিকেশনস। সো দ্য অ্যাডভান্টেজেস অফ সলভেন্ট কালার্স, কনসিস্টেন্ট কালার শেড, এই যেটাকে বললাম কালার শেড ম্যাচ করা, একটু যেটা বলতেছিলাম, যেটা কোম্পানি তাদের স্যাম্পলিংয়ের জন্য কালার শেড ম্যাচ করে। দেখবেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, সোজা কথা আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলি, সাপোজ ধরেন এই মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, আমি ফন্টটারে চেঞ্জ করবো, খেয়াল করে দেখেন তো এখানে কী লেখা, 90% ডার্কার না, মানে খেয়াল করছেন প্রত্যেকটা কালারের পাশে কিন্তু ওর একটা কনফিগারেশন দেওয়া আছে। এরকম আমরা যেরকম একটা শেড দেখি, শেডটা কিন্তু এক্স্যাক্টলি ওই রং না, এটা 20% বেশি, 20% কম, 30% বেশি, বুঝতে পারছেন? তো এরকম ওই জিনিসগুলোর কারণে কিন্তু সলভেন্ট ডাই আমরা যখন ইউজ করি সেটা অনেক কনসিস্টেন্ট হয়। কনসিস্টেন্ট কালার শেডস অ্যান্ড আনসার্ভিং কোয়ালিটি অ্যান্ড ডেলিভারি, বেটার লাইট ফাস্টনেস, এই যে দেখেন, an ability to endure color changes when being exposed to sun or light. একটা জিনিস দেখবেন কোকাকোলার গায়ে লেখা থাকে যে কখনো এটা হচ্ছে সূর্যের আলোর দিকে রাখবেন না, আর সূর্যের আলো আছে না ওইটাও কিন্তু বিক্রিয়া করে, এই যে বিক্রিয়া করে এই সলভেন্ট ডাইজের ক্ষেত্রে। কোকাকোলার গায়ে লেখা থাকবে অলওয়েজ কিপ ইন চিল্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, আর সূর্যের দিকে মুখ করে রাখা যায় না, কিছু কিছু কেমিক্যাল সূর্যের আলো কিন্তু প্রবাহ হিসাবে কাজ করে। এই কারণে দেখা গেছে যে এটারে বলা লাইট ফাস্টনেস, আর ওই যেটার কথা বললাম কাপড় ধুলে এটারে বলা কালার ফাস্টনেস, ঠিক আছে। আর নো প্রিসিপিটেশন আফটার এক্সটেনশন, মানে সোজা কথা হলো প্রিসিপিটেশন মানে কি জানেন, অদক্ষেপ। এটাকে যখনই কোনো সলভেন্টে বানানো হয় এটার কোনো অদক্ষেপ পড়ে না। তো এই জিনিসটাকে আর একটু অ্যাডভান্স ওয়েতে দেখানো যায় যে গ্রেট রেজিস্ট্যান্স টু দ্য মাইগ্রেশন, গুড থার্মাল স্টেবিলিটি। এই যে থার্মাল স্টেবিলিটি মানে কি, মানে হচ্ছে সে সূর্যের আলোতে যেহেতু হয় না, তার থার্মাল স্টেবিলিটি থাকে। এই যে দেখেন রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য করোশন অ্যাট দ্য এক্সট্রিম টেম্পারেচার্স, সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলেও তার কোনো সমস্যা হয় না। অ্যান্ড হাইলি ডিসলভেবল ইন প্লাস্টিক্স অ্যান্ড বিইং এবল টু মেল্ট এট অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার দ্যাট লিডস টু দ্য সুপিরিয়র কালার। মানে সোজা কথা হইলো এটা গলে, কিন্তু তখনই গলে ধরুন হচ্ছে মানে এটা খুব পার্মানেন্ট টাইপের একটা কালার প্রডিউস করে। মানে হচ্ছে একটা জিনিস যদি আপনি একটা মানে বেসিক যে কোনো টেম্পারেচারে গলে যায় আপনার কালারটা কিন্তু সাস্টেইনড হবে না, ঠিক আছে। ওই ডাইটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গলে, এবং যে কারণে সে হচ্ছে মানে শেড চেঞ্জ না করে খুব প্রপার একটা কালার দেয়। এই যে আমাদের টপিক বাকি নেই, লাস্ট টপিক। থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আসলে এই ক্লাসটা প্রচুর মানে মনিটর কাজ করে না, মোবাইলে চার্জ থাকে না, মানে প্রচুর। ঠিক আছে, স্টপ করে দেন তাহলে।